সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেট, আমি তো অনেক আগে চলে গেছিলাম, সরকার এখানে এনেছে, সরকার আমাদেরকে জনগণের কাজ করার জন্য। আমি তো পালাইনি। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর, তারাও পালাইছে। সংসদ সদস্য হয়েছে আমার ব্যাচমেট কয়েকজন, টিকিটের এমপি। আপনাদের কাছে আমি জানি না হোয়াট ইজ দ্য মেসেজ, বাই আই এম টকিং ভেরি হার্ড অ্যান্ড রিয়ালিটি। যেটা আমরা দেখছি, দ্বিমত থাকতে পারে, কিন্তু দিস ইজ দি রিয়ালিটি। 15 লাখ হলো কর্মচারী বলতে একদম, যদি সিনিয়র সচিব ঢোকেন অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন, মুখ্য সচিবের থেকে একটা পিয়ন, চৌকিদার, ড্রাইভার। আপনারা বলছেন সকল আসলে সকল না, এখানে বলা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। যাদের ট্যাক্সেবল ইনকাম, স্যালারির একটা লেভেল এবং বছরে কত টাকা ইনকাম, তাদেরকে ট্যাক্স রিটার্ন দিতে হয়। ইটিন সকলে করেন, ব্যবসা কারণে ইটস লাইক ট্রেড লাইসেন্স, কিন্তু সকলের 10B দিতে হয় না। এটার সংখ্যা খুবই কম। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনার দাখিল করতে হবে। ইটস এ মেসেজ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখন আমি যদি বলি, স্ত্রী তো সাবালক, তাই না? এবং ওনার ইটিন আছে, ওনার কেসটা উনি নিজে ফেস করবেন। আর যদি মনে করেন, অনেক সময় এটা আমি নিজেও ফেস করেছি, দেখেছি যে সবাই নিয়ে একটা সাইন নেয়, উনি জানেও না কিসে সাইন দিল, দেখা গেলো তার নামে 10 কোটি টাকা জমা হয়েছে, তার নামে দামি একটা গাড়ি আসছে। মানে দিজ আর সো থিং। আপনার কথাটা এই জন্য বলি, না জেনে অনেক অফিসার, অনেক স্পাউস বলবো, রাদার আই ক্যান সে, সাফারার হয়। যাতে না হয় তার জন্য, এবং পরিবারের স্বচ্ছতা থাকতে হবে। আপনার ইনকাম কত, আপনার ছেলে মেয়ে, বাবা, ওয়াইফ, বাবা মা সবার জানতে হবে। গোপন বলে কিছু নাই, এই জায়গা থেকে সরে আসতে হবে। এবং আমি এখানে জয়েন করার পর কানে কানে কথা, গোপন কথা, এগুলো অ্যালাউ করি না। আপনার সাথে সামনে পাশে যদি কেউ কানে কানে কথা বলে, আপনার ভালো লাগবে? নিশ্চয়ই যে কথাটা সামনে বলা যাচ্ছে না, সেটা কানে কানে বল, তার মানে ইটস এ নেগেটিভ থিং। এটি আপনার আমাকে খেয়াল করেন, আমি বলছি টিওআর বলতে এটা টাইম ফ্রেম। এবং এখন 5 রকম ফর্ম আছে। একটা হলো 10B ফর্ম, এটা হলো NBR, এটা প্রচলিত, এটা খুব পাওয়ারফুল, এটা সব জায়গায় লাগে। আর দুদক পর্যায়ক্রমে, দুদক ফাংশনাল হয়েছে 2004 সালে। এর আগে ছিল এটা ব্যুরো, এটা পুলিশের ডাম্প অফিসার, আর আমাদের জয়েন্ট সেক্রেটারি কিছু ছিল, এদের পচা, এদেরকে দিয়ে চালাইছে। 2004 সালে ফাংশনাল হয়েছে উইথ দি চেয়ারম্যান স্ট্যাটাস অফ স্টেট মিনিস্টার। এবং তখন বিভিন্ন আইন করা হয়েছে, তার মধ্যে তখন ফর্ম একটা ছিল। পর্যায়ক্রমে এটা চেঞ্জ হয়ে অনেকগুলো, এখন আমরা যেটা করবো, ওখানে 5 রকমের ফর্ম। একটা ইউনিফাইড, যাতে এত মানুষের প্রশ্ন না করতে হয়, বুঝতে কষ্ট না হয়, সম্পদ বলতে কি বলছি, ইস্তাবর বলতে কি, ওস্তাবর কি, এবং ক খ গ ঘ করে আইটেমগুলো আমরা লিখে দেবো। এর বাইরে যদি কেউ থাকে, ওখানে বলা থাকবে, অতিরিক্ত থাকলে আপনি এখানে লিখতে পারেন।